ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 198 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর আজকের যে কোশ্চেনগুলো আছে আমরা প্রথমে দেখে নেব কি কি কোশ্চেন আছে। ঠিক আছে, দেখো প্রথমে আছে তোমার, দেখো এই টাইপের কোশ্চেন আছে যেখানে হচ্ছে গিয়ে তোমার সেম রিলেশান কোনটা কোনটা হয়। 2 নম্বরে আছে গিয়ে তোমার এই কোশ্চেনটা, ঠিক আছে, কোডিং ডিকোডিংয়ের। 3 নম্বরে আছে এদের মধ্যে কোনটা ডিফারেন্সিয়েট করো, অড ম্যান আউট। 4 নম্বরে আছে গিয়ে তোর পরপর সিকুয়েন্সে সাজাতে হবে। 5 নম্বরে আছে কোশ্চেন এইটা নাম্বার র্যাঙ্কিং টাইম সিকুয়েন্সের কোশ্চেন। তারপর হচ্ছে গিয়ে এটা দেখো ডিরেকশন টেস্টের কোশ্চেন। 7 নম্বরে আছে এটা হচ্ছে কি মিসিং নাম্বারের কোশ্চেন। 8 নম্বরে আছে গিয়ে এটাও একটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। 9 নম্বরে আছে গিয়ে এটা একটা এমনি কোশ্চেন। তারপরে হচ্ছে কি 10 নম্বরে এটাও একটা মিসিং নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, এই 10টা কোশ্চেন আজকের ক্লাসে তোমরা আগেই সলভ করে নাও যদি পারো, তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নাও, তাহলে সব থেকে বেস্ট হবে। ওকে, এটা যেহেতু একটা প্র্যাকটিস ক্লাস, তোমরা সেইভাবে ক্লাসটাকে কিন্তু নেবে। ঠিক আছে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, ম্যাথ জিআই আর কিচ্ছু না। তোমরা সবই জানো, জাস্ট যত প্র্যাকটিস করবে তত তোমাদের টাইম ম্যানেজমেন্টটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, সেই জন্য প্র্যাকটিস রেগুলার বেসিসে করা উচিত। ওকে, চলো এবার আমি সলিউশানগুলো বলি কিভাবে হবে, তোমরা মিলিয়ে নাও। প্রতিটা ভিডিওর আগে আমি এইবার থেকে এরকম করে আমি কোশ্চেনগুলো দেখিয়ে দেবো আজকের কি কি কোশ্চেন আছে। তোমরা সেইগুলো প্রথমে পজ করে নিজেরা সলভ করে নেবে। ঠিক আছে, করার পরে অ্যান্সারগুলো মেলাবে। ঠিক আছে, দেখো একটু সময় দিয়ে তুমি এটা করো, দেখবে অনেক কিছু ইমপ্রুভ হবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে করাচ্ছি। ঠিক আছে, আমি যখন প্রিপারেশন নিতাম এইভাবেই করতাম, সেই জন্য তোমাদেরকেও এইভাবেই নিয়ে আসছি, মানে ক্লাসগুলো নিয়ে আসি। তোমরা সেইভাবেই করো, দেখবে অনেকটাই ইমপ্রুভ হবে আশা করি। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন 1-এর 3টে কোশ্চেন আছে। বলেছে নিচের কোন সম্পর্কটি সত্য, মানে অ্যানালজির কোশ্চেন, সেম টাইপের রিলেশন কোনটা আছে। দেখো প্রথমে আছে কি আলো অন্ধকার। আলো অন্ধকার মানে বুঝতেই পারছি অপোজিট, আলোর অপোজিট অন্ধকার দেওয়া আছে, তাহলে আমাকে দেখতে হবে কোন অপশানটা সেইটা হচ্ছে। দেখো এখানে আছে রাগ বন্ধুত্ব, রাগ বন্ধুত্ব সেরকম নয়, বন্ধুত্ব শত্রু এরকম হলে ঠিক ছিল, তাহলে অপশান এ হবে না। শিক্ষা অশিক্ষা, হ্যাঁ এইটা হতে পারে। আর কি কি আছে দেখি, ঔষধ রোগী, না এটা হবে না। দুঃখ কষ্ট, সেটাও হবে না, তাহলে আমাদের অপশান বি হবে অ্যান্সার। 1-এর এ। 1-এর বিতে কী বলেছে, ডিম থেকে অমলেট, ডিম ভাজাকেই বলে অমলেট। ঠিক আছে, তাহলে ডিম থেকে অমলেট হয়, তাহলে কি থেকে তার প্রোডাক্ট হয় সেইটা তোমাকে দেখো। এখানে আছে অপশান সিতে কাদা থেকে মূর্তি হয়, তাহলে অপশান সি হবে অ্যান্সার। বাকিগুলো দেখো সেই রকম নয়, বাঁধ থেকে নদী হয় না, ছাত্র থেকে শ্রেণীকক্ষ হয় না, পেঁয়াজ থেকে স্যালাড হয় না। হ্যাঁ, স্যালাডের মধ্যে আরও অনেক কিছু থাকে। ঠিক আছে, পেঁয়াজ থেকে স্যালাড শুধু হয় না, তাহলে আমাদের 1-এর বির অপশান হচ্ছে অপশান সি। 1-এর সির কী হবে দেখো, প্রথমটা হচ্ছে কি 25, তারপরে 125, তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে কি 5 স্কোয়ার আর এটা হচ্ছে 5 কিউব। তাহলে এইটা হচ্ছে কি প্রথমটা আমরা 6 স্কোয়ার 36 ধরলাম, তাহলে 6-এর কিউব যা হবে সেটাই হবে অ্যান্সার। 6-এর কিউব মানে কি 216, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। বলেছে যদি চারকোলকে এত লেখা হয় আর মোরালকে এত লেখা হয়, তাহলে যাই হোক একটা ওয়ার্ড আছে, এতকে কি লেখা হবে। দেখো একটু খেয়াল করো। দেখো এই টাইপের কোশ্চেনগুলো করতে অনেকজনের অনেক সময় লাগবে, কেউ হয়তো ফ্র্যাকশান অফ সেকেন্ডে করে ফেলবে, কেউ হয়তো অনেক সময় নেবে। এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। যত প্র্যাকটিস করবে এই জিনিসগুলো তোমার মধ্যে আয়ত্ত হবে। দেখো কীভাবে আমি বলছি, দেখো তুমি একটু খেয়াল করে নাও। ধরো এইখানে সি আছে, সির মানে পজিশন ভ্যালু আমরা কী জানি 3, কিন্তু এখানে দেখো প্রথমে 4 দেওয়া আছে, তাহলে আমরা পজিশন ভ্যালু দিয়ে এখানে সেরকম কিছু আসছে না। কারণ কি এখানে দেখো এম মানে কত 13, এখানে 2 আছে, হবে না। তাহলে আমরা এখানে ভাবতে পারি এইখানে সি আছে, আচ্ছা এই একটু পরে দেখি এইখানেও একটা সি, মানে 3টে ছেড়ে, প্রথমটার 3টে ছেড়ে আবার সি আছে,
প্রথমটা 3টে ছেড়ে দেখো এখানে আবার 4 আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে করেসপন্ডিং এক একটা লেটারের জন্য একটা নাম্বার দেওয়া আছে, তাহলে এটাকে বলে করেসপন্ডিং লেটার কোডিং। ঠিক আছে, তাহলে আমাদের যেখানে অ্যান্সার আছে দেখো ই আছে, ইর জন্য দেখো এখানে 7 আছে, আমাদের যেটা চেয়েছি সেটা দেখো শেষে, সেটা ওর শেষে ই আছে, তাহলে আমাদের এইটুকু কনফার্ম হলাম যে সবার শেষে যেটা আমাদের অ্যান্সার হবে তার শেষে 7 থাকতেই হবে। তাহলে প্রথম অপশানে দেখি 5 আছে, তাহলে এইটা হবে না। দ্বিতীয় অপশানে 7 আছে, এটা হতে পারে। তৃতীয় অপশানে 5 আছে, এটাও হবে না। চতুর্থ অপশানেও 5 আছে শেষে, এটাও হবে না। তাহলে পড়ে থাকতে একটাই, তাহলে অপশান বি। দেখো এইটুকু ভাবতে কত সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বড় জোর সময় লাগবে। ঠিক আছে, এইভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে হবে। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 3, দেখো এদের মধ্যে কোনটি আলাদা। এখানে দেখবে এই টাইপের কোশ্চেন সলভ করতে তোমাকে মানে অলরাউন্ডার হতে হবে, মানে ম্যাথও জানতে হবে, ইংলিশও জানতে হবে, জিকেও জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, হিস্ট্রি সব কিছুই জানতে হবে। এখানে এই টাইপের কোশ্চেন যে কোন সাবজেক্ট থেকে দেবে সেরকম কোনো সিওরিটি নেই। ঠিক আছে, এখানে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার দেখো প্রথমটা ইউসেজ, ঠিক আছে, তারপর ইউজুয়াল, ইউরিন, আর এই টাইপের কোশ্চেন সলভ করা মানে যদি পারো কনফার্ম তাহলে করো, আদারওয়াইজ কিন্তু করো না, ভুল হওয়ার চান্স থাকে এখানে। ঠিক আছে, এইখানে দেখো এইখানে সবগুলো এই যে অপশান এ, সি আর এইটা, এগুলো সব নাউন। এটা হচ্ছে গিয়ে একটা ডিক্রি, মানে হচ্ছে গিয়ে মানে নিয়ম আর কি, মানে ধরো দেশের কোনো মানে রুলস আর কি, সেটাকে বলে। এটা রাশিয়ার একটা ইউকাস বলে একটা, এটা একটা রুল আছে, রাশিয়ার রুল, সেটা এটা একটা রুল মানে নাউন আর কি। ঠিক আছে, নিয়ম এটা, তারপরে ইউরিন এটা নাউন, ইউসেজ এটাও নাউন, শুধু এইটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর বাকিগুলো সব নাউন। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে গিয়ে আলাদা। ওকে, তাহলে এখানে অপশান বি হচ্ছে আলাদা। এরপরে আসি কোশ্চেন নম্বর 4, পরপর মান অনুযায়ী সাজাও। মানে কি ছোটো থেকে বড়, মানে ক্রমিক, মানে ক্রনোলজিক্যালি যদি আমরা সাজাই, প্রথমে আসবে কি এই অপশানগুলোর মধ্যে প্রথমে আসবে শিশু, মানে কি 2 দিয়ে স্টার্ট হবে। প্রথম অপশানে 1 আছে, তাহলে এটা হবে না। অপশান বিতে দেখো 4 দিয়ে স্টার্ট হয়েছে, তা অপশান সিতে দেখো 2 দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এইটা অবভিয়াসলি হবে। তাও আরও কনফার্ম হয়ে নি কী করে, দেখো শেষে হচ্ছে গিয়ে বলেছে 3, আচ্ছা শেষে 3 মানে মাইনে, তাহলে আমরা একটু যদি খেয়াল করে নিই, শিশু তারপরে যাবে কোথায়, বিদ্যালয়, বিদ্যালয় থেকে যাবে কলেজে, কলেজ থেকে হচ্ছে গিয়ে কর্মসংস্থান হবে 5, দেখো কর্মসংস্থান, তারপরে হচ্ছে গিয়ে 3 মাইনে। ঠিক আছে, চাকরি পাবে তারপর মাইনে পাবে, তাহলে আমাদের অপশান সি শিওর কারেক্ট হচ্ছে। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নম্বর 5, বলেছি শ্রেণীকক্ষের মোট 43 জনের মধ্যে বিজয়ে 14তম স্থান করেছে, শেষের দিক থেকে বিজয়ের স্থান কততম। ওকে, জাস্ট কিছুই নেই, ফর্মুলা আছে, দেখো এইটা একটা লিখে নাও, টোটাল, টোটাল ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার লেফট রাইট ভাবতে পারো, ঠিক আছে, বা টপ বটম ভাবতে পারো। আমরা লেফট রাইট দিয়ে ফর্মুলাটা ভাবছি, তাহলে লেফট প্লাস রাইট -1, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। ঠিক আছে, বা টপ প্লাস বটম -1, এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। ঠিক আছে, এখানে 3টে আননোন আছে, যে কোনো 2টো দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। তাহলে এখানে শেষের দিক থেকে তুমি এই রাইট থেকে বের করে নাও। ঠিক আছে, তাহলে এখানে আর ইকুয়াল টু তোমরা কত হবে, দেখো টোটাল মানে হচ্ছে গিয়ে 43 মাইনাস লেফট, দেখো তুমি প্রথম থেকে হচ্ছে গিয়ে 14তম স্থান, তাহলে -14 করে দিলে +1, ব্যাস। তাহলে এই 43-এর সঙ্গে 1 যোগ করে নাও, 44 থেকে 14 মানে হচ্ছে গিয়ে 30 হবে অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে শেষ দিক থেকে হচ্ছে গিয়ে বিজয়ের স্থান কত না 30, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, দেখো অরুণবাবু সূর্যের দিকে পেছন করে যাত্রা শুরু করেন, তিনি প্রথমে বাঁ দিকে ঘোরেন, তারপর ডান দিকে এবং তারপর বাঁ দিকে ঘোরেন, তাহলে তিনি কোন দিকে ধরে এখন যাচ্ছেন। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। প্রথমত হচ্ছে গিয়ে সকালবেলা না বিকেলবেলা সেইটা কিন্তু বলেনি। সকালবেলা হলে সূর্য হচ্ছে গিয়ে পূর্ব দিকে থাকবে, ঠিক আছে, সকালবেলা হচ্ছে সূর্য হচ্ছে পূর্ব দিকে থাকবে,
আর যদি বিকেলবেলা হয় সূর্য আবার পশ্চিম দিকে থাকবে। দুটো কনসিডার করতে হবে এখানে, কিন্তু দুটো কেস কনসিডার করতে হবে। আমাদের প্রিন্সিপাল ডিরেকশন সবসময় উপরের দিকে নর্থ, নিচে হচ্ছে সাউথ, এটা হচ্ছে গিয়ে তোমার ডান হাত যেদিকে সব সেদিকে ইস্ট, আর উল্টো দিকটা ওয়েস্ট। ওকে, এইটা হচ্ছে প্রিন্সিপাল ডিরেকশন। এবার সকালবেলা তারপরে আরও একটা জিনিস, প্রথমে বাঁ দিকে, তারপরে ডান দিকে, তারপরে বাঁ দিকে। দেখো একবার যদি সাপোজ তুমি এই পয়েন্টে ধরো উত্তর দিকে সাপোজ মুভ করে আছো, প্রথমে লেফট টার্ন নিলে, তারপরে রাইট টার্ন নিলে, তাহলে আলটিমেটলি কী হলো, লেফট নিয়ে আবার রাইট নিলে, মানে কি আলটিমেটলি সেই নর্থেই থাকছো। তাহলে ওয়ান লেফট আর ওয়ান রাইট ইকুয়ালস টু 0, মানে সেম ডিরেকশান হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বাঁ দিকে তারপরে ডান দিকে, এটাকে আমরা 0 ধরে নিলাম। তাহলে আলটিমেটলি শুধু যদি একবার বাঁ দিকে ঘোরে, সে কোন দিকে ঘুরবে। তাহলে দেখো প্রথমে যদি সকালবেলা হয়, মর্নিংয়ের কেস কনসিডার করি, কি হচ্ছে দেখো, মর্নিংয়ে হচ্ছে সূর্যের দিকে পেছন করছে, তাহলে হচ্ছে গিয়ে তিনি ওয়েস্টের দিকে মুখ করে আছে, সূর্যের দিকে পেছন করছে মানে ওয়েস্টের দিকে মুখ করে আছে। তাহলে একবার লেফট টার্ন নিচ্ছে মানে বাঁ দিকে, মানে এই দিকে, তাহলে একটা অ্যান্সার হবে আমাদের সাউথ। ঠিক আছে, আর যদি তোমার আফটারনুন হয়, ঠিক আছে, আফটারনুন হয় বিকেলবেলা, তখন কি হবে, তখন তিনি হচ্ছে গিয়ে পূর্ব দিকে মুখ করে আছেন, তখন লেফট টার্ন নিলে কোন দিকে যাবে না উত্তর দিকে, তখন হবে অ্যান্সার নর্থ। ওকে, তাহলে দক্ষিণ অথবা উত্তর, এই অপশান কোনটা আছে সেটাই হবে তার অ্যান্সার। ওকে, উত্তর অথবা দক্ষিণ মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। দেখো মিসিং নাম্বারের কোশ্চেন, এখানে একটু খেয়াল করো। দেখো এটা যদি আমরা সবগুলোকে গুণ করে দিই কী হয় দেখি, 6 5 30, 30 4 120, তাহলে 120কে যদি 10 দিয়ে ভাগ করি, দেখো তোমার 12 চলে আসছে। তাহলে আমরা কি করলাম, 6 × 5 বা 5 × 6 × 4 বাই হচ্ছে গিয়ে 10 করে দিলাম। তাহলে 120 চলে এলো, 12 চলে এলো। এইটাকেও সিমিলারলি তাই সেই এসছে নাকি, দেখো 6 × 7 × 5 বাই হচ্ছে গিয়ে 10, মানে হচ্ছে গিয়ে তোমার 5 2 10 2 3 6, দেখো 7 3 21 এসছে। হ্যাঁ 21 নিচে ভিতরে আছে, তাহলে এটাকেও স্থায়ী করে দাও। দেখো এটা করার দরকার নেই, এখানে যেহেতু শুধু 10 আছে, এই 10টাকে বাদ দিয়ে দাও, তাহলে 4 8 32 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, মানে সবগুলোকে গুণ করে 10 দিয়ে ভাগ করা, সাথে 10টাই বাদ দিয়ে দিলাম এখানে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। দেখো এখানে কি আছে না, চণ্ডীগড়কে লেখা হয় 73। তাহলে এখানে বুঝতে পারছি আমরা নিশ্চয়ই পজিশন ভ্যালু দিয়ে কিছু হয়েছে, বা অপোজিট লেটারের পজিশন ভ্যালু এইসব দিয়ে কিছু হয়েছে, কারণ কি এখানে অনেকগুলো লেটার আছে, সেখান থেকে দুটো নাম্বারে কনভার্ট হয়েছে। তাহলে হয় পজিশন ভ্যালুগুলো অ্যাড করে বা কিছু করে হয়েছে। তাহলে আমরা দেখি পজিশন ভ্যালুগুলো অ্যাড করি। যদি তুমি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবভিয়াসলি এবং অবশ্যই তোমার পজিশন ভ্যালুগুলো ঠোঁটস্থ থাকা উচিত। ঠিক আছে, আদারওয়াইজ ইউ আর নট সুইটেবল ফর কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্ট। ওকে, কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে। সেই জন্য তোমাকে আমার একটা ভিডিও করা আছে, সেটা দেখে নিও, যেখানে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, খুব ইজি ওয়েতে তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে, সেটা দেখে নিও, এবং দেখে নেওয়া বা ওটা দেখতে পারো, বা তুমি নিজের মতো করেও মোট মনে রাখতে হবে। এই যে সির জন্য হচ্ছে গিয়ে 3, এইচের জন্য 8, এর জন্য 1, এনের জন্য 14, এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তবে গিয়ে তুমি ক্যালকুলেশন করে যোগ করতে পারবে অনেক মুখে মুখে। ঠিক আছে, কম্পিটিটিভ যে ম্যাথ জিআই হচ্ছে 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়। ঠিক আছে, এই রেশিওতে তোমাকে কিন্তু সলভ করতে হবে, তবে গিয়ে তুমি টাইম ম্যানেজমেন্টে মানে তুমি টাইমের মধ্যে কভার করতে পারবে, আদারওয়াইজ কিন্তু টাইম শর্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে আমরা যোগ করি দেখি। সি মানে হচ্ছে কি 3 আর এইচ মানে 8, 8 3 11, 1 12, 12 আর 14 কত হলো 26, 26 আর 4 30, 30 9 39, 39 আর 7 9 7 16 46, 46 1 47, 47 আর এইটা যদি 8 ধরি 8 7 15, 55, 55 আর 18 কত হবে 8 5 13, দেখো 73 হয়ে যাচ্ছে। তাহলে পজিশন ভ্যালুগুলো জাস্ট যোগ করে দিয়েছে, তাহলে এখানেও পজিশন ভ্যালুগুলো যোগ করে দাও। তাহলে কত হবে, ডি মানে হচ্ছে গিয়ে 4, 4 5 9, 9
9 আর এইখানে আই মানে আবার 9, 9 9 18, 18 18 আর তুমি এখানে এল মানে 12, 18 আর 12 30 আর এইচ মানে 8, 38। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, তাহলে আমার পজিশন ভ্যালুগুলো মুখস্থ ছিল বলে আমি তাড়াতাড়ি যোগ করতে পারছি, নাহলে তোমাকে লিখে লিখে গুনে গুনে করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছি একটি রকেটের নাম্বার প্লেটে এত লেখা আছে, ঠিক আছে। তাহলে রকেটটি নিচের দিকে নামবে তখন নাম্বারটি কত দেখা যাবে। ধরো সাপোজ রকেট এইরকম, ঠিক আছে। যখন ধরো উপরের দিকে উঠছে তখন এইরকম অভিমুখ আছে, যখন নিচের দিকে নামবে তখন অভিমুখটা এইরকম হয়ে যাবে, মানে উল্টে যাবে, ঠিক আছে, উল্টে যাবে এই আর কি। তাহলে যখনই উপরের দিকে থাকবে যেটা 9, সেটা যখন নিচের দিকে আসবে জাস্ট 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জাস্ট যে 9গুলো আছে 6 করে দাও, 6টাকে 9 করে দাও। ওকে, তাহলে প্রথমে তোমার কি হবে 6, শেষে 6 হবে। প্রথমে 6 শেষে 6 কোন অপশানে আছে দেখো, প্রথমে 6 শেষে 6 অপশান ডিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। আচ্ছা, সবাই কিন্তু কার কত স্কোর হলো, হ্যাঁ, সেইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হও অবশ্যই জানাবে, এইটুকু আশা রাখি, ঠিক আছে। দেখো আমরা কোশ্চেন নাম্বার 10 সলভ করি। কি বলেছে, এ ইকুয়াল টু দিস। আচ্ছা কী করে এসছে দেখি। আচ্ছা আমরা একটু যদি গুণ করি, দেখো 11 × 14 গুণ করলে কত হবে তোমার 154। 158 সঙ্গে আমরা 4 অ্যাড করলে দেখো 158 হচ্ছে। সিমিলারলি আমরা 17 × 13 যদি করি কত হচ্ছে দেখো, 13 সাথে 91 1, 13 একে 13 আর হচ্ছে গিয়ে 9 3 12 মানে 22, 221 প্লাস 4 করলে দেখো 225 হয়ে যাচ্ছে, মাঝখানে আছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা তাই করব, 15 × 12, 15 × 12 করবো কত না, হচ্ছে গিয়ে 15 2 30 0 আর হচ্ছে গিয়ে তাহলে 15 2 30 0 হাতে 3, 15 একে 15, 16 17 18, 180 প্লাস হচ্ছে গিয়ে 4, তাহলে 184 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, আচ্ছা ভিডিওটা শেষ করার আগে আমি বলবো যে তোমরা যদি কমপ্লিট ম্যাথ এবং রিজনিংয়ের প্রিপারেশন চাও, ঠিক আছে, আপ টু বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি, মানে প্রিলি প্লাস মেন্স লেভেল অবধি, তাহলে এই ব্যাচটা আপকামিং ব্যাচে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য ইউজফুল। স্যাটারডে সানডে ক্লাস থাকবে এবং হলিডেতে এক্সট্রা ক্লাস থাকবে, ঠিক আছে। ভিডিও লাইভ ক্লাস হবে, প্লাস হচ্ছে গিয়ে ভিডিও রেকর্ডিং থাকবে, সেগুলো তোমরা পরেও দেখতে পারো, ঠিক আছে। এই জন্য বলবো তোমরা এই ক্লাসটা অবশ্যই জয়েন করো। যারা ভর্তি হতে চাও তাহলে এই নিচের নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি একটু হলে কিছু উপকার হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।